আসসালামু আলাইকুম। আজকে আমরা আলাপ করব হচ্ছে ব্যক্তিত্ব বা যোগ্য মানুষ কিভাবে একটা পদবিতে নিয়ে আসা যাইতে পারে। এইখানে আমার কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে বা ম্যাক্সিমাম সরকারি প্রতিষ্ঠানে ম্যা বড়, বড় পদে যারা বসে আছে হয়তো তারা যোগ্য। বাট তাদের যোগ্যতার সাথে তাদের নৈতিকতাটা ধ্বংস হয়ে গেছে। তাদের হয়তো যোগ্যতা আছে, বাট নৈতিকতাটা ধ্বংস হয়ে গেছে। তারা দেশের স্বার্থে কাজ না করে তারা নিজের স্বার্থে কাজ করে। তো এই পরিস্থিতিকে পরিবর্তন করা আসলে অনেক কঠিন। তো এইটা তৈরি হয়েছে ফ্যাসিস্টের কারণে বা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার যে ডিক্টেটরশিপ সেসব কারণে তৈরি হয়েছে। এখান থেকে বাঁচার উপায় হচ্ছে খুব সহজ বুদ্ধি হলো মানুষকে পরিবর্তন করা। কিন্তু মানুষ পরিবর্তন করলেই কি একটা সিস্টেম পরিবর্তন হয়? না, হয় না। হ্যাঁ? মানুষ পরিবর্তন করলে একটা সিস্টেম পরিবর্তন হয় না। মানুষ পরিবর্তন করে আপনি হয়তো চেহারা পরিবর্তন করতে পারবেন। কাপড় চেঞ্জ করে আপনার অবস্থান পরিবর্তন করতে পারবেন। কিন্তু একটা পরিপূর্ণ পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয় না। মানুষের যে নৈতিকতার অভাব বা নৈতিকতার যে অবক্ষয় সেখান থেকে কিন্তু মানুষকে তুলে আনাটা আসলে খুব কঠিন। নৈতিকতা আ নৈতিকতার অবক্ষয়টা কোথায় হইছে সেটা নিয়ে আমি এর পরের ভিডিওতে আলাপ করব। আসেন আজকে শুধুমাত্র আমরা কিভাবে আমরা যোগ্য লোক পেতে পারি। অ্যা প্রথমত ধরেন আমাদের বিসিএস পরীক্ষার যে সিস্টেম আছে, আমরা যেহেতু সরকারি নিয়ে কথা বলতেছি, তারপরে আমি সাথে একটু বেসরকারি পরিবেশ নিয়েও আলাপ করি। সেটা হচ্ছে বাংলাদেশে স্ট্রাকচারড বা আ খুব সুন্দরভাবে যে ইন্টারভিউ এটা খুব কম কোম্পানিতে হয়, খুব অল্প কোম্পানিতে হয়। যেখানে আসলে মানুষের আ যে ধরনের কাজ করা দরকার, সেই কাজ অনুযায়ী আমরা আসলে মানুষই খুঁজি না। আমাদের দেশে এত মানুষ, এত যোগ্য মানুষ, আ আমরা আসলে যোগ্যতা দিয়ে মানুষ খুঁজি না। আমরা সবসময় আ পরিচিত মানুষ খুঁজে বের করার চেষ্টা করি। যার সাথে আমি কমফোর্টেবল তাকে খুঁজে বের করার চেষ্টা করি। প্রাইভেট সেক্টরে যেটা হয়। বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হয় এবং আমরা বেসরকারি প্রতিষ্ঠানে আরো একটা জিনিস দেখি চাটুকারিতা। হ্যাঁ? তো এইগুলা নিয়েই আসলে আমাদেরকে ফাইট করতে হয়। তো আমরা যদি নিজেদেরকে আগায় নিতে চাই, আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের সাথে সমকক্ষ হইতে চাই, আমরা অনেক আ কোয়ালিটি আমাদের মধ্যে আছে। বাট সেই কোয়ালিটিটাকে আমরা ইমপ্লিমেন্টেশন এ নিয়ে আসতে পারি না শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কারণে। এই ব্যক্তি স্বার্থের যে অবক্ষয়, এটার আ কিভাবে আমরা আ ঠিক করতে পারি তারও গল্প আছে। সেটারও মতামত আছে। আমি আপনাদের সাথে এটা নিয়েও আলাপ করব। তো প্রথমত যদি আমরা ধরি যে এই ফ্রেশ ব্লাড যারা নতুন কর্মে আসবে তাদেরকে কিভাবে আমরা ভালো কর্মী পাবো বা কর্মকর্তা পাবো সেক্ষেত্রে আমাদেরকে আমাদের যে বর্তমান ট্যালেন্ট অ্যাকুইজিশন এর যে সিস্টেম আছে, ইনফ্যাক্ট আমাদের যে ইন্টারভিউ এর প্রসেস আছে, রিটেন হোক, ভাইভা হোক, এগুলাকে পরিবর্তন করে নিয়ে আসতে হবে। এগুলা পরিবর্তন করে স্ট্রাকচার আনতে হবে। সাইকোলজিক্যাল টেস্ট থাকতে হবে। আ এডুকেশনাল টেস্ট থাকতে হবে, স্কিল টেস্ট থাকতে হবে। বিভিন্ন ধরনের টেস্ট এটা পদবি অনুযায়ী বলে দেয়। আর বিসিএস পরীক্ষাকে আরেকটু মডার্নাইজ করা উচিত আমি মনে করি। কারণ এখানে আ আ আমি যদিও বিসিএস পরীক্ষা কখনো দেই নাই। যারা প্রশ্ন করে তারা হয়তো আরো আমার থেকে অনেক জ্ঞানী মানুষ। বাট তারপরেও মনে হয়েছে যুগোপযোগী আরেকটু করা সম্ভব। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন যে শিক্ষায় শিক্ষিত সে সেই শিক্ষায় যেমন ডাক্তারও ডিসি ডিসিএসপিও আছে যারা ডাক্তার, পুলিশে চাকরি করে। তো এই জায়গাগুলোতে আসলে কিছু আ কাজ আমাদের করা উচিত। যে হার্ড স্কিল, একটা হচ্ছে সফট স্কিল, একটা হার্ড স্কিল। হার্ড স্কিল আমাদের যে কাজের জন্য যে যোগ্যতাটা, যে স্কিলটা দরকার। আমি অ্যাকাউন্টসে পড়াশোনা করছি তাহলে আমি অ্যাকাউন্টস দিয়ে কাজ করব। আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি তাহলে আমি কেমিস্ট্রি দিয়ে কাজ করব। অ্যাজ এ কেমিস্ট কাজ করব। হয়তো সেটা হয় না। তো এই জায়গাগুলাতে স্বাভাবিকভাবেই আমরা যেভাবে দেশকে নিয়ে চিন্তা করি, আমরা যেভাবে দেশের জন্য ভাবি, সবাই কিন্তু ভাবি না। ২-৪ জন ভাবে। আর বাকি সবাই হচ্ছে গ্যাঞ্জাম পাকিট। হুম? তো ওই জায়গাগুলোতে আসলে আমাদেরকে কিছু আ পরিবর্তন নিয়ে আসতে হবে। আর এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা উপরের লেভেলে চলে গেছে, এই ক্ষেত্রেও আসলে পরিবর্তন সম্ভব, পরিমার্জন সম্ভব।
পরিমার্জন হচ্ছে মানুষকে গাইডেন্স দিয়ে, যদি আমরা নীতি, প্রক্রিয়া, পদ্ধতি এবং ক্ষমতার যে সংজ্ঞায়িতকরণ, এই জিনিসগুলো যদি করতে পারি, সেই ক্ষেত্রে যারা এখন আছে তাদেরকে দিয়েও কাজ করানো সম্ভব। তাদের নৈতিকতার প্রশিক্ষণ দিয়ে হলেও এই জিনিসগুলোকে কনসাইজ করে নিরীক্ষণ, অডিট এনে পরিবেশের পরিবর্তন সম্ভব। এছাড়া আরেকটা উপায় আছে, হলো প্রাইভেট সেক্টরে, বেসরকারি খাতে যারা কাজ করে, একটা নতুন সার্কুলার দিয়ে, বয়স সীমা বাদ দিয়ে, নতুন করে পরীক্ষা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার পজিশনে, সচিব বা সচিবের আশেপাশের যে পজিশনগুলি আছে, এই পজিশনগুলোতে নতুন করে রিক্রুট করা, যারা 10 বছর 15 বছর ধরে বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এজিএম, জিএম এই ধরনের পজিশনে কাজ করতেছে, তাদেরকে অ্যাট্রাক্ট করে নতুন মানুষ নেওয়া সম্ভব। নতুন মানুষ নিয়ে হয়তো অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। বেসরকারি খাত যে পরিপূর্ণ ঘুষমুক্ত বা অসৎ ব্যক্তিমুক্ত তা আমি বলবো না, সেখানেও অসততা আছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম। কিছু নৈতিকতা রয়ে গেছে, যেটা হয়তো সুযোগের না থাকার কারণে। তো আমরা যদি এখান থেকেও মানুষ পুল করতে পারি, সেক্ষেত্রেও সরকারি প্রতিষ্ঠানগুলোকে রিডিজাইন করা বা এই মুহূর্তের যে সংকট, সেটাকে ওভারকাম করা পসিবল। যাই হোক, এবং আরেকটা জিনিস হচ্ছে এসিআর, আমরা যেটাকে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট হিসেবে বলে, এটা আসলে কনফিডেন্সিয়ালের কিছু নাই। কারণ আমি চাকরি করতে আসছি, আমি মাস শেষে বেতন নিই, আমি কি কাজ করলাম সেটার একটা স্বচ্ছতা থাকা উচিত। এবং আমার সিনিয়র বা আমার প্রতিষ্ঠানের যা লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী আমি আগাইতে পারতেছি কিনা, আমি কাজ করতে পারতেছি কিনা, এই জিনিসগুলার পরিপূর্ণ একটা পিকচার, পরিপূর্ণ ছবি মানুষের সামনে থাকা উচিত, আমার সামনে থাকা উচিত, প্রতিষ্ঠানের সামনে থাকা উচিত। সো এইটাকে আসলে গোপনীয় কোনো রিপোর্ট হতে পারে না, এটা সম্পূর্ণ ওপেন থাকা উচিত। এবং অনেকে হয়তো বলবেন যে কেপিআই নিয়ে আসা উচিত। কেপিআই আসলে বাংলাদেশে যেভাবে কেপিআই ইউজ হয়, এটা সম্পূর্ণ একটা, কি বলবো, এটা আসলে কেপিআই না। কেপিআই কিভাবে তৈরি করতে হয়, সাধারণ মানুষ বা যারা এই কেপিআই নিয়ে পড়াশোনা করেন নাই, তারা অনেকে জানেনই না, বুঝেনই না। তারা তাদের মতো করে কেপিআই শুধুমাত্র কিওয়ার্ডটা ইউজ করেন, এটা ম্যানেজমেন্টের সামনে নিজেদেরকে শো করার জন্য, যে আমি মুই কি হনুরে, এই টাইপের। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে না যাই। আমার সহজ প্রসঙ্গ হচ্ছে কেপিআই নিয়ে আসা সম্ভব। কেপিআই ইজ এ টুলস, এর সাথে কম্পিটেন্সি ম্যাপিং, নিয়ে আসা সম্ভব। এক নিচের পজিশনে যারা অপারেশনটাকে বেশি কাজ করে, তাদের জন্য কেপিআই ইজ এ গুড থিং, বাট উপরের লেভেলে কেপিআই ইজ নট গুড থিং। কেপিআই তখন কমে যায়, স্কিল, কমপ্লায়েন্স, কম্পিটেন্সি এগুলিকে বাড়ে। রেশিও অনুযায়ী নিচের লেভেলে যদি হয় 80-20, উপরের লেভেলে যায় 20-80 হয়ে যায়। তো এটা গ্র্যাজুয়ালি কমে বাড়ে, মানে বাড়তে থাকে, কম্পিটেন্সি বাড়তে থাকে, কেপিআই কমতে থাকে। নিচের লেভেলে কেপিআই বেশি থাকে, উপরের লেভেলে কম্পিটেন্সি বেশি থাকে। সো এই জিনিসগুলোকে কম্বাইন করে দেশের একটা সুন্দর, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে জায়গাগুলোতে এই জিনিসগুলো নিয়ে আসা সম্ভব, যদি নিয়ে আসা যায়, তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। দেশ এত সহজে পরিবর্তন হয় না। দেশকে পরিবর্তন করার জন্য দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, দেশীয় যে প্রতিষ্ঠানগুলি আছে, পুলিশ হোক, ভূমি অফিস হোক, বা ফায়ার সার্ভিস হোক, বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে, পাসপোর্ট অফিস হোক, প্রত্যেকটা অফিসেরই যে যারা কাজ করে, তাদেরকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করতে পারলে, মূল্যায়নের যে ব্যবস্থাপনা, এটাকে পরিবর্তন আনতে পারলে মানুষের মধ্যে পরিবর্তন আসবে। সো আসেন আমরা পরিবর্তনের দিকে আগাই। চ্যানেল সাবস্ক্রাইব করেও আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও পরিবর্তন নিয়ে আসতে পারেন। আমার কথাগুলি মানুষের মধ্যে ছড়ায় দিতে পারেন, যদি মনে হয় যে আমি আসলে ভালো কথা বলতেছি। যাই হোক, এরপরে আমরা এই যে এরপরে আমরা আলাপ করব ইনশাল্লাহ। আমাদের মধ্যে কিছু ট্রাস্ট ইস্যুর আছে, হ্যাঁ, এবং কিছু বৈষম্য আছে, এই বৈষম্যগুলো নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ।